পানির অপর নাম জীবন। এই পানির অভাবে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে। তাদের দৈনন্দিন জীবনে যেটুকু পানির প্রয়োজন তাও এখন ঠিকঠাকভাবে মিলছে না। অনাবৃষ্টির কারণে পুকুর, মাঠঘাট শুকিয়ে গেছে। সেই সাথে মাটির নিচে পানির স্তর নেমে যাওয়ায় কোনো টিউবওয়েল কিংবা মোটর থেকেও পানি উঠছে না। সেই কারণে দিন দিন মানুষের কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কষ্ট ভালো লাগতেছে না, পানি কত জায়গার টাইম না হাইতাছি, পানি মানুষের বাড়িতে কাইন নাই আমরা হাইতাছি বাবা। না মানে তো পুকুরের পানিও নাই, পুকুরের পানিও শুকাই গেছে না, খুবই কষ্ট। আমরা গোসল দিতে মনে করেন আমরা আধা মাইল জায়গা যাওয়ান লাগে গোসলের পানি লেগে। 8টা বাঙ্গা লাইছি পানি আনি না, আটটো বাংছি। কতদিন যাবত পানির কষ্ট? আজকে 2 মাস ধরে। খাইবার পানি কি ঠিক মতো পানি? ফুসটুনের পানি কিতা করুম, পানির পিপাসা, ফুসটুনের গুলা পানি, 4 দিন টানে পানি মাঝে ফুলা পানি ইয়াতা হে। আর এটা ভালো লাগে না। গোসল টোসলের সমস্যা হয়? গোসলের সমস্যা, এই গুলা পানি থেকে গোসল করি। খাইবার পানি আনেন কই থেকে? মেলা দূর থেকে, ওই 10টা বাড়ি খাইবে। পানির কষ্ট আর ভালো লাগে না। পুরি করতাম তো 3 টাকা করে পুরি 2 টাকা, অত সব মুখ না দিয়ে মনে চায় ভাত খাইলে ভালো লাগে। পেশা পাহাড়ে সব কত কিছু যে কষ্ট আর ভালো লাগে না। এক কোর্স অত বড় কোর্স একটু পানি আনছেন না, ওই জন্য পরে 4 টাকা দাম দিতেছে ভাই। পানি কষ্ট বললো তো ভাই, এটা তো মনে করো অনেক ইয়া ভাই। পানি মনে করো মোটর আছে 1-1.5 মাস ধরে মনে করেন বলে পানি হয় না। অনেক মহিলা আছে, মহিলারা মনে করেন দূর থেকে পানি আনতেছে, এই ধরনের মনে করুন সাংঘাতিক সমস্যা। এই পানি সংকটের কারণ ও সংকট নিরসনের উপায় জানতে আজকে পিপলস টেলিভিশন গিয়েছিল তরুণ মৃত্তিকা বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী এবং সরাইল উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুশারফ হুসাইনের কাছে। তিনি সরাইলের বিদ্যমান খাদ্যোপযোগী পানি সংকট নিরসন ও প্রয়োজনীয় উপায় সম্পর্কে পিপলস টিভিকে বলেন, আমাদের এই সরাইল উপজেলায় 9টা ইউনিয়নে প্রায় 126টার বেশি গ্রাম রয়েছে। বর্তমানে এই চৈত্র মাসে পানির তীব্র সংকট বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে দেখা যাচ্ছে। এর মধ্যে একটা অন্যতম প্রবলেম হলো যে আমাদের যে নর্মাল যে টিউবওয়েলগুলো আছে এইগুলোতে পানি পাওয়া যাচ্ছে না। নলকূপে পানি না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় এটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তো আজ থেকে 15 থেকে 20 বছর আগেও সরাইলে মাত্র 20 থেকে 30 ফিট, সর্বোচ্চ 40 ফিটের মধ্যে আমাদের যে স্বাভাবিক নলকূপগুলো আছে এইগুলো দিয়ে পানি পাওয়া যেত এবং আমরা বিশুদ্ধ পানি পান করতে পারতো সরাইলের মানুষ। কিন্তু এই গণহারে বিভিন্ন গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে আমাদের গ্রাউন্ড ওয়াটারের লেভেল অনেক নিচে নেমে গেছে। বর্তমানে সরাইলের কোথাও 200 ফিটের নিচে গড়ে কোথাও পানি পাওয়া যাচ্ছে না। ফলশ্রুতিতে এই গরমে, তীব্র গরমে মানুষের এই যে বিশুদ্ধ পানির বা সুপেয় পানির যে ক্রাইসিসটা এটা দেখা যাচ্ছে। এর থেকে করণীয় যেটা আমাদের, সেটা হলো প্রথমত হলো গ্রাউন্ড ওয়াটারের উপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। একান্ত জরুরি যে কাজগুলো আছে, যেটা আমরা পান করি বা রান্না, এইগুলো ব্যতীত অন্যান্য কাজে আমাদের সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে হবে। আমাদের পুকুর, বিল, ডুবা যে এইগুলো আছে, আমাদের যে পানির অল্টারনেট যে সোর্সগুলো আছে এইগুলো ব্যবহার করতে হবে। আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে, যেটা বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং। এটা আমাদের বৃষ্টির পানি, বিশুদ্ধ পানি আপনারা জানেন, এটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে আশেপাশে যে জলাভূমিগুলো আছে এই জলাভূমিগুলো সংরক্ষণ করতে হবে। জলাভূমিগুলো কোনোভাবেই ভরাট করা যাবে না এবং জলাভূমিগুলোর পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। এবং এইগুলোর মধ্যে যাতে আমরা আমাদের যে অন্যান্য অল্টারনেট যে ওয়াটারের যে সোর্সগুলো আছে এটা ব্যবহার করে যেন আমরা পানির যে কনজাম্পশনটা আছে সেটা যেন আমরা এটার উপরে ডিপেন্ড করে আমরা বাড়াতে পারি। ফলশ্রুতিতে আমাদের গ্রাউন্ড ওয়াটারের উপরে আমাদের ডিপেন্ডেন্সটা কমে যাবে। সেচের ক্ষেত্রে আমাদের অল্টারনেট ওয়াটিং এন্ড ডাইং এর দিকে যেতে হবে। আমরা জানেন যে একটা ক্ষুদ্র সেচ নীতিমালা 2017 আছে। এই নীতিমালাতে স্পষ্ট করে বলা আছে যে কোথায় আমরা পানির যে ব্যবহারের বিষয়ে আমরা অনুমতির বিষয়ে, এটা আপনারা জানেন যে উপজেলা পর্যায়ে একটা কমিটি আছে, উপজেলা নির্বাহী অফিসার সভাপতি। তা আমরা এখানে এই বিষয়ে আমরা কঠোরতা নিয়ে আসবো। এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে যে সেচের যে বিষয়গুলো আমরা চেষ্টা করব মানুষকে সচেতন করতে, যে অল্টারনেট ওয়াটিং এন্ড ডাইং এর মাধ্যমে যেন আমরা পানির ব্যবহারটা কমাতে পারি। আমরা আমাদের প্রোডাকশনটা ঠিক থাকবে, কিন্তু পানির ব্যবহারটা কিভাবে আমরা কমাতে, আমরা গাছপালা লাগাবো এবং সেই গাছপালা সংরক্ষণ করবো। আপনারা জানেন যে গাছপালা হলো অক্সিজেনের ফ্যাক্টরি এবং গাছপালা যেটা হয় পরিবেশের ভারসাম্য রেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর পানি আইন 2013 আছে এবং পানি বিধিমালা, বাংলাদেশ পানি বিধিমালা 2018 আছে। এই আইন কানুন বিধিবিধানগুলো আমরা মেনে চলবো এবং সকলে বিষয়ে সচেতন থাকবো। সর্বশেষ আমাদের জনের সচেতনতা বাড়াতে হবে আমাদের সকলে। আর আমি আপনাদের মাধ্যমে সরাইলবাসীকে বলবো, আপনাদের যাদের এখন ডিপ টিউবওয়েল আছে
আপনারা শুধু এটা আশেপাশের যারা আছে তাদেরকে আপনারা পানি সরবরাহ করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই সংকট ইনশাল্লাহ থাকবে না। আমরা আমাদের যে উদ্যোগ নিয়েছি যে জনস্বাস্থ্যের মাধ্যমে, যে আমাদের যে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো আছে সেখানে আমরা যে টিউবওয়েল, মানে একটা টিউবওয়েলের মাধ্যমে যেন অনেকগুলো ফ্যামিলি উপকৃত হয়, আমরা ওই দিকে মুভ করব এবং সবাই যেন উপকৃত হয় সেদিকে আমরা বিশেষ নজর দিব। আর আপনাদের মাধ্যমে আরেকটা অনুরোধ করতে চাই যে আপনারা সকলে যেন আমাদের এই ভূগর্ভস্থ প্রাণী বা গ্রাউন্ড ওয়াটারের উপর ডিপেন্ডেন্সিটা কমাই, নির্ভরশীলতাটা কমিয়ে যেন আমাদের যে অন্যান্য যে সারফেস ওয়াটার আছে, পুকুরের পানি, ডুবার পানি, এইগুলো যেন বিশুদ্ধ রাখে এবং এই পানিগুলো যেন অল্টারনেট সোর্স হিসাবে ব্যবহার করে। এর আগে পানি সংকট নিরসনে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ এর জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। শিপন তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহার্য পানির তীব্র সংকট নিরসনের উপায় ও করণীয় কি? আমাদের জনগণ কষ্ট করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফাইসাল।